বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস সম্পর্কে তোমাদের ধারণা কি রয়েছে? যে ইসলাম ক্ষমতা আসবে না, তোমাদের কি ধারণা রয়েছে যে ইসলাম কখনো ক্ষমতা আসবে না এবং আসলো 40 বছরের জন্য আসতে পারে না? 40 বছর নয়, 5 বছর 2 মাস আসবে ক্ষমতায়। এই 2 মাস করে করে শেষ সময় পর্যন্ত পৌঁছানো হবে। আর শেষ সময় হইল 60,000 কোটি বছর হলো শেষ সময়। আমার মৃত্যুর পরের দিন হতে শেষ সময় হবে 60,000 কোটি বছর পরে হবে শেষ সময়। আর এইখান দিয়ে 60,000 কোটি বছর হবে চরম সময়। এই চরম সময় পার হতে হতে দীর্ঘ সময় দরকার হবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগণেরা দেখতে পারবে। আর আমার সিস্টেম হলো ইসলামকে ক্ষমতা আনা 5 বছর 2 মাসের জন্য। ইসলামকে ক্ষমতা আনা হলো 5 বছর 2 মাসের জন্য। আর এইভাবে 2 বছর 5 বছর 2 মাস করে এই পৃথিবীতে প্রত্যেক দেশে আমি ইসলামকে টিকাতে চাই অনন্তকাল। এটার কোনো শেষ নাই যে ইসলামকে সরাবে। আর ইসলামকে সরাবার একটাই পথ থাকবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শতকরা 50% লোকও যদি একত্রভাবে মারা যায়, তবুও এই নিদর্শন নষ্ট হবে না। যে কথাগুলো আমার টিভি সেন্টারে রয়েছে, যে কথাগুলো টিভি সেন্টারে থাকবে, এই কথাগুলো নষ্ট যদি না হয় তাহলে আমার মৃত্যুও হবে না। আমার মৃত্যু হবে যদি যে কথাগুলো আমি রেকর্ডিং করেছি এই কথাগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে আমার মৃত্যু। আর যদি এগুলো ডিলিট না হয় তাহলে আমার মৃত্যু নাই। কোনো প্রধানমন্ত্রীর কথায় আমার রেকর্ডিংগুলো নষ্ট করা যাবে না। আমার কোনো প্রধানমন্ত্রীর কথায় আমার রেকর্ডিং নষ্ট হোক, সেটাও আমি চাইব না। আর যদি আমার কোনো প্রধানমন্ত্রী চায় যে তার দেশে আমার কথা অফ থাকুক, তাহলে কিন্তু সেই প্রধানমন্ত্রীর পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখা হবে। সেটা হবে পরবর্তী প্রধানমন্ত্রী ক্ষমতা আসলে সেই প্রধানমন্ত্রী যেন, যদি সে থাকা অবস্থায় যদি 1 মাস বন্ধ থাকে তার দেশও আমার কথা চালানো, তাহলে কিন্তু তার জন্য পায়ের মধ্যে রশি লাগিয়ে, রশি না শিকল, এক পায়ের মধ্যে শিকল লাগিয়ে তাকে পায়ের মধ্যে শিকল লাগিয়ে উল্টিয়ে ঝুলিয়ে রাখা হবে 8 ঘন্টা। এই 8 ঘন্টার জন্য আমি নির্ধারণ করলাম প্রধানমন্ত্রীগণকে, যে প্রধানমন্ত্রী বলবে আর এটা বন্ধ করা যাবে না, যদি বন্ধ করে তাহলে তার পায়ের মধ্যে শিকল লাগিয়ে 10 কেজি শিকল লাগাতে হবে।
10 কেজি শিকল লাগাতে হবে এবং তার পায়ের মধ্যে শিকল দিয়ে উল্টে ঝুলিয়ে রাখবে 8 ঘন্টা। পরবর্তী প্রধানমন্ত্রী ক্ষমতা আইসা এই কার্যক্রম করবে। আমি চাই না আমার কথা কেউ বন্ধ করুক, আর এটা বন্ধ হবেও না। আর আমার কোনো প্রধানমন্ত্রী এ ব্যাপারে কথা বলুক, সেটা আমি চাই না। আমি তো তোমাদেরকে ক্ষমতায় আনতেছি, তাহলে তোমরা কি আমার কথা সরিয়ে দিবে? আমি তো তোমাদেরকে ক্ষমতা আনতেছি, তাহলে ক্ষমতা আনতেছি আমি। আমার কথা হবে নাকি তোমাদের কথা হবে? তোমাদের কথা হবে না, আমার কথা হবে। আমি যেভাবে বলবো সেভাবে হবে। আর আমার কথা কেউ অফ করুক, আমার কথা কেউ টিভি সেন্টার থেকে অফ করুক, সেটা আমি বরদাস্ত করব না। আর সেই দেশে এটা অনুমতির বাইরে কারোর কথা অফ করা, কারোর কথা বলতে আমার কথা অফ করা। আমি কিন্তু তাদেরকে পায়ের মধ্যে শিকল লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখবো। আমি আমি যেখানে নাই, আমি যেখানে আমার দেহ নিয়ে রোটে চলাফেরা বন্ধ হয়ে গেছে, পরে তো তোমরা নতুন অভিযোগ করো না যে তোমরা টিভি সেন্টারে কথা অফ করবে। সেটা করা যাবে না। যদি করে তাহলে তার 8 ঘন্টা লাগিয়ে তাকে ঝুলিয়ে রাখা হবে। এই কার্যক্রম আমি করলাম, এটা আমার কথা বহাল হবে। এই পৃথিবীর মধ্যে যেখানে তোমরা যাও, এই পৃথিবীর মধ্যে তোমরা যেখানে যাও, সেখানে কিন্তু আমার জানা আছে তোমরা কতটুকু করতে পারবে। আর তোমরা পুরা পৃথিবীর প্রধানমন্ত্রীরা একসাথ হইয়া বসার কোনো দরকার নাই। তুমি যে দেশের সাথে চুক্তি করবে সে দেশে তুমি যাইতে পারো, তাদের সাথে কথা বলতে পারো, চুক্তি অনুযায়ী কাজ করতে পারো। এটার জন্য কোনো বাধা নাই। একটা, দুটো, 10টা পৃথিবী, 10টা দেশ নয়, 20টা দেশ একত্রে বসতে পারবে না। 20টা দেশ একত্র বসতে পারবে না, কারণ উপরের সিরিয়াল আমি নষ্ট করব। তোমার দেশে কিছু দরকার হলে তোমরা বৈঠক করবে তোমাদের নিজেদের সাথে, যে কাজ সাথে চুক্তি করা যায়। তোমরা চুক্তি করো, চুক্তি করে মালপত্র আনা নেওয়া করো। তোমাদের যেটুক দরকার ততটুক পর্যন্ত আমি দেব। তোমরা উপরের লেভেলে কথা বলতে হলে সেটা আমার দরকার ছিল। আমি তো পাই না কাউকে নিয়ে কথা বলার। আমি আমার প্রধানমন্ত্রীগণকে নিয়ে কথা বলেছি। এবং বিচার দিবসের দিনে এই কথা আমি আগাম বললাম। আমি বলছি বিচার দিবসের দিনে। এই কারণে বলেছি, কারণ যখন আমি বিচারের কার্যক্রম শেষ করব তখন তো আমার
এই কথা প্রমাণ হবে যে আমি তাদের সাথে বসেছি, আমার প্রধানমন্ত্রীগণের সাথে বসেছি। তাহলে এই কথা প্রমাণ হবে তখন আমি আমার প্রধানমন্ত্রীগণকে ন্যায়ভাবে কথা বলার অনুমতি দিলাম যে তোমরা নেতৃত্ব দিতে হবে, তোমরা নেতৃত্ব দিতে হবে এই পৃথিবীর মানুষদেরকে। তোমার দেশে যত মানুষ আছে তোমরা তত মানুষকে নেতৃত্ব দিবে, খাওয়া দাওয়ার ব্যাপারে নেতৃত্ব দিবে, খাওয়া দাওয়া এবং কোনো চুক্তি করা আর ভালো কথা বলবে তোমরা। সাধারণ মানুষের উপরে কোনো বিপদ দিবে না, কোনো যুদ্ধ দিবে না এবং একদল অপর দলের সাথে যেন পিডাপিডি না হয়। আমি সেইভাবে কথা বলছি, আর সেইভাবে তোমরা একে অপরকে বিনা কারণে কারোর সাথে পিটাপিটি লাগবে না। তোমরা ন্যায়ভাবে পিটাপিটি ন্যায় হোক আর অন্যায় হোক, তোমরা ভাইয়ের সাথে পিটাপিটি করবে না, বায়ুতের সাথে পিটাপিটি করবে না। আমি তোমাদের ব্যাপারে ব্যবস্থা নেব। আমার কথাগুলো যখন টিভি সেন্টার হবে তারপরে আমি এই ব্যাপারে দুই চারটা মিট করতে হবে, আমি সিস্টেম দেখিয়ে দেব। তার পরবর্তীতে তোমরা বিচারের কার্যক্রম করবে। আর 1 মাসের বেশি কোনো বিচার যাতে না ঘুরে, তারপরও আমি 3 মাস পর্যন্ত লাগাইলাম। 3 মাস পর্যন্ত, 3 মাসের ভিতরে যাতে বিচারের কার্যক্রম শেষ হয়। কোনো বিচার যেন 1 মাসের বেশি না গড়ায়, আমি 3 মাস সময় দিলাম। 3 মাস সময় দিলাম, 3 মাসের বিচার যেন প্রথম মাসে হয়ে যায়। চুরি করবে, সে চুরি করেছে তাহলে তার হাতটি কেটে দাও। 1 মাসের তো দরকার নাই। এক মাসের ভিতরে তুমি হাতের কবজি পর্যন্ত পালিয়ে দাও, 3 মাস চাওয়ার দরকার নাই। আমি কি কথা বলছি, যখন তোমরা চুরি দেখবে, কেউ চুরি করেছে 3 কেজি লোহা সমান স্ক্র্যাপ লোহার সমান টাকা উপরে হয়েছে, তার হাতটি কেটে দাও। আর আমার দল ক্ষমতা আসার সাথে সাথে এই পৃথিবীতে যারা গরিব চলার মতো টাকা নাই বলতে, আচ্ছা সেটা বাদে দিলাম। চুরি করলে হাতের কবজি পর্যন্ত কেটে দিবে, তাহলে তোমার এই পৃথিবীতে চুরি থাকবে না। যদি এক দেশের মধ্যে একজনকে হাতের কবজি পর্যন্ত পালিয়ে দেওয়া হয়, তখন আর এই পৃথিবীতে চুরি হবে না, চোর ভালো হয়ে যাবে। কারণ যদি ভালো না হয় তাহলে হাতের কবজি পর্যন্ত পালানো হবে। ডাইরেক্ট কথা, আমি ডাইরেক্ট বুঝি, আমি গুপসা বুঝি না, গুপসা করতে রাজিও না, আর গুপসাভাবে চলতেও চাই না। আর আমি গুপসাভাবে চলি, আমার পরিচয়টা দিতে আমি গুপসাভাবে চলি, নতুবা আমি গুপসাভাবে চলতাম না। এই পৃথিবীতে আমার কার্যক্রম চলবে এই পৃথিবীর মধ্যে, অন্য পৃথিবীর মধ্যে আমার কার্যক্রম চলবে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দেশের, প্রত্যেক পৃথিবীর মধ্যে
নবীগণকে দিয়ে সমাধান করেন। আর এই পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিচার দিবস করবেন। তাহলে বুঝতে তো পারছো, সকল পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবস করবেন না, এই পৃথিবীর মধ্যে বিচার দিবস করবেন। এই বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর মধ্যে বিচার দিবসের বিচার দিবসের ব্যাপারে আমি কথা বলছি। বিচার দিবস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গঠন করবেন এবং শেষ করবেন। তিনি নবীগণকে দিয়ে কথা বলাবেন এবং তিনি কথাগুলো মানব জাতি শুনবে অনন্তকাল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা কোনো কিতাবের মধ্যে বলেন না যে আমি সকল মানুষ মারা যাওয়ার পরে আমি তোমাদেরকে মাটির তল থেকে আবার তোমাদেরকে উঠাবো। কিন্তু মায়ের গর্ভ থেকে আনা হয়, মাটির তল থেকে আনা হয় না, মায়ের গর্ভ থেকে আনা হয়। তাহলে সিস্টেম এভাবে চলবে, তোমাদেরকে মেরে আবার মাটির তল থেকে আবার বানাবে, বানিয়ে তোমাদেরকে উঠাবে। এমন তো না, এমন তো হবে না। একবার হয়েছে, ডিম্বাণুর পরে তোমরা অনুমতি দিয়েছ যে আসার, আর বিশ্ব জগতের সকল জীবজন্তুর কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে আসার জন্য। বিশ্ব জগতের এক পৃথিবীর সকল পৃথিবীর মিলে সবার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে আসার জন্য। 1 সেকেন্ডের ভিতরে বিশ্ব জগতের রাসূল এটা সমাধান করেছেন। 1 সেকেন্ডের ভিতরে সমাধান করেছেন। যত কিছু সকল কিছু দেখছে, কাউকে কিস করা হয় না। এই স্মৃতি মুছে দিয়ে তারপরে মায়ের গর্ভ থেকে তোমাদেরকে একের পর এক আসতে আসো, পৃথিবীর মধ্যে আসতেছ, বিভিন্ন পৃথিবীর মধ্যে আসতেছে। এই ব্যাপারে তোমরা জানতে না যে ইসলাম কি বলবে, ইসলামের ব্যাপারে তোমরা জানতে না যে ইসলাম সম্পর্কে তোমরা কি জানতে, ইসলাম থেকে তোমরা কি জানতে। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ন্যায় নীতির ধর্ম। ইসলাম আমার পূর্বে ইসলাম ক্ষমতা আসে না, একটা দেশও আসে না ইসলামের আন্ডারে। আমি যেভাবে নেতৃত্ব দিব এভাবে নেতৃত্ব দিয়ে কেউ একটা দেশও ইসলাম ক্ষমতা আনে না। তারা ইসলাম ধর্ম নিজেকে বলছে ইসলাম ধর্মের লোক, সেইটাও বলে না। ইসলাম ধর্মের লোক সেইটাও বলে না। তারা ইসলামের পক্ষে বলতে কেমন পক্ষ সেই সম্পর্ক বলে না। তারা ক্ষমতা আসার জন্য বিভিন্ন প্রতীক দিয়েছে জামাত ইসলাম, কিন্তু বিস্তারিত কথা বলে না যে আমি তাদেরকে কিভাবে লেজ ধরে টান দিয়ে কথা বলবো, তারা সেগুলো বলে না। তারা ইসলাম ধর্ম বলছে, ইসলাম ক্ষমতা আসার জন্য বলছে, কিন্তু তারা কিভাবে আসবে, কিভাবে কি করবে, কিভাবে ক্ষমতা আসলে কথা বলবে, কিভাবে বিজয় হলে কার্যক্রম করবে, সে সম্পর্কে আমার দল
আমার দল যদি ক্ষমতা আসে তাহলে আমার দল একে অপরের সাথে বন্ধুত্বর মতো থাকবে, ভাইয়ে ভাইয়ের মতো থাকবে। এই পৃথিবীর মধ্যে যারা ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ক্ষমতায় আনবো, আমি যাদেরকে ইসলাম ধর্ম ক্ষমতা আনবো এবং যারা তারকারাজি হবে তারা ভাই ভাইয়ের মতো কথা বলবে প্রধানমন্ত্রীদের সাথে। এখানে বন্ধু বন্ধু বানাইছি, একে অপরের সাথে বন্ধুর মতো কথা বলবে, শত্রুর মতো না। শত্রুর মতো কথা যেন না হয়। আমি তারকারাজিদেরকে বলতেছি,